আচ্ছা, আমাদের 3.1 অনুসরণের 6 নম্বর অঙ্কে কি দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3। এখান থেকে আমাদের x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ারের মান নির্ণয় করতে হবে। দেখো x এর মান দেওয়া আছে, x স্কয়ারের মান বের করব। তাহলে স্কয়ার মানে যদি পাওয়ার 4 থাকে দুইবার বর্গ করতে পারে, এখানে আছে শুধু স্কয়ার, তার মানে একবার বর্গ করলে মান বের হয়ে যাবে। যেটা দেওয়া আছে সেটা একবার বর্গ করলে মান বের হয়ে যাবে। তো আমাদের কি দেওয়া আছে একটু লিখে নিই। দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল কত 3। আচ্ছা, এখান থেকে দেখো 2 কমন নেওয়া যায়, খেয়াল করে দিকে দেখো এখান থেকে 2 কমন যাবে, এখানেও 2 আছে, এই পদেও 2 আছে। তাহলে আমরা 2 কমন নিলে লিখতে পারবো x প্লাস 1 ডিভাইডেড x সমান কত 3। আচ্ছা, তাহলে এই 2 এই পাশে গুণ আছে না, এই পাশে ভাগ হয়ে যাবে, এই পাশে পার করে দিলে ভাগ। তাহলে x প্লাস 1 ডিভাইডেড x সমান পাবো আমরা 3 ডিভাইডেড কত 2। এখন উভয় পাশে বর্গ করা হবে। আপনি দেখো উভয় পাশে বর্গ করব, বর্গ মানে পুরোটার উপরে স্কয়ার দিব আমরা। x প্লাস 1 ডিভাইডেড x এর উপরে স্কয়ার, এদিকে 3 ডিভাইডেড 2 এর উপরে দিলাম স্কয়ার। তাহলে এটা কি করলাম আমরা, উভয় পাশে বর্গ, এখানে লিখতে পারি আমরা উভয় পাশে বর্গ করে, বর্গ করে, উভয় পাশে বর্গ করে। তাহলে বর্গ করলে এই পাশে থেকে সূত্র হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে কি হবে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড x এর উপরে স্কয়ার সমান এদিকে 3 এর উপরে স্কয়ার হলে হবে 9 ডিভাইডেড কত 4। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাবো, এই যে দেখো ax আর ax কাটা যাবে, তাহলে থাকবে এখানে x স্কয়ার প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল 9 ডিভাইডেড কত 4। আচ্ছা, এই যে মাঝখানে যে 2 আছে, এই 2টা প্লাস আছে, এই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার সমান 9 ডিভাইডেড 4 মাইনাস কত 2। আমাদের মান এটারই বের করতে বলছে, তাই আমরা এই পাশে শুধু এখন একটু লসাগু করে দিই। তাহলে 4 এখানে হবে 9 মাইনাস কত 4 দুগুণ 8। তাহলে আমরা পাবো উপরে 1 ডিভাইডেড কত 4। তাহলে এটা হলো আমাদের অ্যানসার 1 ডিভাইডেড 4। বুঝতে লাগে সাদিয়া, বুঝছো? হ্যাঁ, কি করা হলো এটা বুঝছো? স্কয়ারের মান বের করতে হলে একবার বর্গ, আর যদি পাওয়ার 4 এর মান বের করতে চাই তাহলে দুইবার বর্গ, এখানে আরেকবার বর্গ করা লাগবে। যদি এটারই বলতে পাওয়ার 4 এর মান বের করো তাহলে আরেকবার বর্গ করা লাগবে।